শালা মেশিনে ধান কাটছে নাকি রে? ওগো ওগো মনে হচ্ছে ডাকাত এসেছে গো। ওগো ডাকাত এসেছে মনে হচ্ছে। ডাকাত এসছে? ডাকাত এসেছে লবণে কলা নেবে। ওরে বাবা ওগো ডাকাত এসেছে। ওগো গায়ের লোক এসো গো, আমার ঘরে ডাকাত পড়েছে গো। ওগো গায়ের লোক এসো গো, ওগো গায়ের লোক এসো, আমার ঘরে ডাকাত। চুপ। ওরে ডাকাত লয় রে। চুপ। কি? শোন, আমি তোর মরদ, আমি পুরুষ মানুষ, হ্যাঁ আমি পুরুষ, হ্যাঁ। আমার আগা গুণা চরুষ। শুনেলে কি আমি করবে? ভিতরে রয়েছি, হ্যাঁ তুই দরজাটা খুল। হ্যাঁ ডাকাইতে যেই তোকে ধরিবে হ্যাঁ। আর আমি গায়ে ভেতর থেকে মেরে দেবো ছোট। বলছে আমি তোর মরদ বটি, তাহলে ওর লাভটাকে কি বলতে হয়? এমন মরদ গাইয়ে নাই রে। না মনে আম্মাকে ডাকাতে চেপে ধরবে আর তুমি গা দিকে পালাবে। হ্যাঁ এই তো লোক ডাকতে হবে না? মিনিসা লোকে ডাকবে কি? হ্যাঁ পুরুষ মানুষ হ্যাঁ। একবার ডাকাতে এসেছে বুক ফুলিয়ে চলে যাবে। আমি একবার চল কে বে কে রে তাই বলতে বলতে চলবে। বস দেখে লিছি। না আপনি ভাইয়া মুতে ভালো দেখো। জিনি রে, কি? আন্ডা প্যান্টটা ভিজে গেল। হ্যাঁ, আমি যা বলেছি তাই। আমি বললাম না ভাইয়া মুতে দেবে না, মানে তোমার দ্বারা কিছু হবে না। দেখি কে ডাকছে, আমি দেখি। খুলে দেখ। ওরে বাবা রে। হ্যাঁ চাচা কে করছে গো? মারে ও গো মারে, আমি খুদ্দু খুদ্দু। ও বাবা খুদ্দ। হ্যাঁ আমি সেই পাকা বৈদ্য। ওরে বাবা খুদ্দ, দেখো আমার ছেলে এসেছে আর আমরা বলছি ডাকাত এসেছে। যাই বাবা যাই, দরজা খুলে দিচ্ছি। ওরে আবার খুদ্দ রে। ছেলে অলি, মা দরজা খোল। তোর জন্য ওই ছেলেটা পাকা বৈদ্য হয়েছে। না মনে একবারে বকবে না, একবারে বকবে না, মুখকে ধরে আবার লড়াই ঘুরিয়ে দেবো, জানো তো? ছেলে নাকি তারা বাবা যাই যাই, দরজা খুলি। আমার বেটা রে বেটা রে। ব্যাগটা লয়, আমার ব্যাগটারই ফিউজ হয়ে গেছে। ওরে আমার সোনা। সোনা বলেই না। কেন বাবা? সোনাটার দাম বেড়েছে, মেয়েগুলা গলায় নিয়ে গিয়ে আমাকে ঘেমে মেজে দেবে। ওরে আমার মানিক। হ্যাঁ ওইটা আমি খানিক। ওরে আমার ধন রে ধন রে ধন রে। সেটা আবার কি যন্ত্র রে? বুঝতে পারলি না? না তো। তুই আমার ধন রে, মানে বুঝতে পারলি না? না। তুই 7 রাজার ধন এক মানিক। আর আমাকে বাবা দেখতে পারে না কেন বল দেখিনি? বাবা তুই আমার হ্যাঁ। একমাত্র ছেলে। হ্যাঁ, তোর মতন আছে কেন পাড়াতে? আমার- আমার ছেলের রং খানা দেখে নাও। আমি একা হইলাম, আর কেন হইল না রে? সেইটাই তো বাবা। না না, তাহলে ভগবান তোদের লেগে একখানা মাল বাটিয়েছিল, হ্যাঁ বাবা। আর 2-4খানা দরখাস্ত করতে পারি নাই। দরখাস্ত মানে? আমার মনে হয় ভগবান পাঠাইছে, সব পেদানটা মেজে দিচ্ছে রে। চেতানটা মেরে দিচ্ছে। এরা চাইল মারছে, ডাইল মারছে, রাস্তা টাকা মারছে, এর ছেলে পিলেও মারছে নাকি? ঠিক বলেছিস বাবা। আর লইলে মাল গেল কোথারে? শোন বাবা, হ্যাঁ? আমার আর ছেলে পেলের দরকার নাই। হ্যাঁ। আমার চাঁদের টুকরো একমাত্র আছে। এখন আমি ভাই, আমি দাদা, হ্যাঁ আমি সব, তুই সব। আমি সব। হ্যাঁ তুই আমার ছেলে, তুই আমার মেয়ে। হ্যাঁ আমি সব। হ্যাঁ তুই আমার সব। এই বাপ তোর জন্য হলো ঢপি। আমি বললাম আর একটা নেবো, একটা ছেলে খুদ্দ, ও খুদ্দ লয় পাকা বৈদ্য। আমার ছেলেকে কিছু বলবে না। ভাষা ঠিক করো, মরে গেলে তোমার মুখে আগুন দেবো না, এই, এই, তোমার পন্দে খ্যাত জেলে দেবো। দেখেছিস? বাবা বলছি না- ও তো বাবা মরবে কেন? বালাই সাত বালাই সাত। ও মরাই ভালো। আরে হ্যাঁ? ও যদি মরে যায় কাকে বাবা বলবি রে? বাবা রে, কই করি বাবা ভাবা যায়? কেন? ওই যে অমল ঘুরে বেড়াইছে। কেন ঘুরে বেড়াচ্ছে? বাবা বাবা হবার লেগে অমল ঘুরে বেড়াই যাইছে। ওরে না বাবা, ওটা তো বন্ধু বাবা। হ্যাঁ বন্ধু বাবা ওই বলছিল কি যে বলছিল? তোর বাবারা মরে গেলে আমিই বাবা হব। তাই? ওরে হারামজাদা, হ্যাঁ। এই, ওই খুদ্দ আর আমি একসঙ্গে যে অমল আর আমি একসঙ্গে যে মদ খাই। আর তুমি ওই মাতাল। এই দুজনে বসে মদ খাইছে। শোনো, আমার ছেলেকে মেজাজ দেখাবে না। আমার ছেলেকে যদি তুমি মারতে যাও, না মুনে কেমন দেওয়া দেবো না, বুঝিয়ে দেবো। এই ঢপি, তোর জন্য যে ছেলেটা মাথায় উঠেছে, গ্রামের কত ছেলে কাজে এসেছে,
কেউ চেন্নাই যেছে, কেউ কাশ্মীর যেছে, কেউ দিল্লি যেছে, কেউ বোম্বে যেছে, তারা রোজগার করে আনছে, এসে মোটরসাইকেল কিনছে, পায়খানা বাথরুম করছে, ঘর করছে। আর তোর এই ক্ষুদ্রলয় বৈদ্য, এই বৈদ্য কোনো কাজ কর না, আমার অন্য বুড়ো বয়সে ধ্বংস করছে আর পাড়ায় পাড়ায় ঢেঁটা করে ঘুরে বাবা বেড়াচ্ছে। আমি কাজ করলাম না। কখন বাবা আমি কাজ করলাম না। কখন আমি প্রতিদিন কাজ করছি। কি কাজ করছিস তুই? কি কাজ করছিস? বাবরে আমি খাচ্ছি আর শুচ্ছি, ইতেই আমার ঘাম বেরিয়ে দিচ্ছে, আমি আবার কাজ করবো নাকি? খেতে শুচি ঘাম বেরিয়ে যাচ্ছে, এটা কোনো কাজ হলো? আরে কত ছেলে এখন ধান কাটছে, হ্যাঁ কত টাকা ইনকাম করছে, যা যেতে পারছিস মুনিশ খাটতে। আমি মুনিশ খাইছো? হ্যাঁ। এই কই করে লোকে আমাকে মুনিশ খাটাইবে? কেন পারবে না? ওরা মাইনে দুধে থাক, খাইতে দিতে পারি শুধু। কেন কি খাবি? সকালবেলায় যাবো 3 কেজি চিনি চা খাবো। আচ্ছা 1 টিন গুড়, 2 টিন মুড়ি, হ্যাঁ খাইতে খাইতে সন্ধ্যে লেগে যাবে, মাইনে কাজ হবে না, মাইনে নিয়ে বাজি। ওই জন্য কেউ ডাকে না। এই তো আমাকে খাবার সময়টা তো দিতে হবে। শোন, সারাদিন খাবি তো তার কাজ করবি কি করে? এই তো খেতে খেতে সন্ধ্যে লেগে যাবে, কাজ হবে কখন? শোন বাবা, ওরম করলে হবে না, হ্যাঁ। তুই ইনকাম করতে পারবি না। তোকে একটা যুক্তি দি, কি বল? শোন তুই পরিশ্রম যখন করতে পারবি না, হ্যাঁ। তুই এক কাজ কর, কে? তুই এই দেখ রাজনীতি কর। কি করবো? রাজনীতি। আমি রাজনীতি করবো? হ্যাঁ পার্টি কর। হ্যাঁ আমি পার্টি করবো। হ্যাঁ। যেমন মা হ্যাঁ। সেমনি তার ছেলেকে যুক্তি দিচ্ছে। এই হ্যাঁ, তো এবার- করা ছোড়াগুলো দেখছি না, হ্যাঁ। বাবা পার্টি করে মেম্বার হয়ে যাচ্ছে। হ্যাঁ। বাবারে মেম্বার হয়েছে, কি ঘর ছিল হ্যাঁ। যখন পার্টি করতো না, হ্যাঁ। আর যেই পার্টি করতে লাগলো মেম্বার হয়ে গেল, হ্যাঁ। 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা। ছোড়া পার্টি কর, তাহলে টাকা দেবি ঘরে, হুড় করে ঢুকবে। আরে পার্টি করলে সব খেতে হবে তো, হ্যাঁ পায়খানাও খেতে হবে। পায়খানাটা কেন খাবি? এই পায়খানা ঘর খাওয়া মানে পায়খানা খাওয়াই? তা নয়, ঘরে অনেক টাকা পাওয়া যায় পায়খানা ঘরে। মানে আমি রাজনীতি করবো? হ্যাঁ। কি বলছে? হ্যাঁ ঠিকই বলছি। মারে আমি রাজনীতি করতে পারবো না রে। তাহলে কি পারবি? মানে দেশ হয়েছে রে অশান্ত। আচ্ছা দেখ দেশ হয়েছে রে অশান্ত, হ্যাঁ ওরে রাজনীতির ঘূর্ণি পাকে, হ্যাঁ রাজনীতির ঘূর্ণি পাকে, হ্যাঁ ওরে মানুষ সব ক্লান্ত, ঠিকই বলছি বেটা। ওরে দেশ হয়েছে রে অশান্ত, মারে দেশ হয়েছে রে অশান্ত। দেখ না খালা পাপুরি, মানুষ মরে সারি সারি। দেখ না খালা পাপুরি, মানুষ মরে সারি সারি। মানুষকে ধরিয়ে এনে, হ্যাঁ মানুষকে ধরিয়ে এনে হ্যাঁ ওরা পুড়িয়ে মারে জানতো, আচ্ছা ওরা পুড়িয়ে মারে জানতো। তাই নাকি? মারে দেশ হয়েছে রে অশান্ত, এখন দেশ হয়েছে রে অশান্ত। নন্দীগ্রাম খাজুরি, আচ্ছা কঙ্কাল বেজে ঝুড়ি ঝুড়ি। নন্দীগ্রাম খাজুরি, কঙ্কাল বেজে ঝুড়ি ঝুড়ি। এই রাজনীতি না থাকলে, হ্যাঁ এই রাজনীতি না থাকলে হ্যাঁ। মরা ছেলে করলে করে মারা কি আর কান্ত, তাই তো, ওরে মারা কি আর কান্ত। ঠিকই বলেছি বাবা। এখন দেশ হয়েছে রে অশান্ত, এখন দেশ হয়েছে রে অশান্ত। মারে ওই আমি পার্টি করতে নাই, পার্টি করবি না? আমি পার্টি করতে নাই। শোন, কে? পার্টি করবি না, কাজ করবি না, তাহলে সংসার চলবে কি করে? এক কাজ কর, জমি জায়গা বিচ্ছে দে, দেখ দিয়ে গাঁজার ব্যবসা করি। এই কাজার ব্যবসা করি। হ্যাঁ। শোন, যখন বিক্রি হবে না, 2 বাপ বেটাই টেনে খাইয়ে এলো। টেনে খাইয়ে নেবো। শোন, কে? আমরা বয়স হয়েছে আমাদের, হ্যাঁ। তাহলে আমাদেরকে তো রোজগার করে খাওয়াতে হবে। আমি রোজগার করবো, তোরা খাবি? হ্যাঁ খাবো তো। এ দানা বিষ খাতা ছেলে রোজগার। আমি বাবাকে বললাম, বাবা আমি একটা ইয়ে লোবো, আমাকে দিল।
হ্যাঁ গো, ছেলে তোমার কাছে কি চেয়েছিল তুমি দাওনি? কি বলেছিলে বলো তো? কি চেয়েছিলিস বাবা বল? মারে এই বুড়ি মনে নাই, বুড়ো ঢোসকা খামার কপাইলে। এই মনে পড়েছে গো। মনে পড়েছে? হ্যাঁ, আমার কি চেয়েছিল? আদরের ছেলে, হ্যাঁ। আদরের বান্ধব তৈরি হচ্ছে। এই ভাষা ঠিক করবা। সেই আমাদের কোঠার উপরে হ্যাঁ। সেই বিড়ালের বাচ্চা গালা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। বলছে বাবা সে কালো রঙের এই যে বিড়ালের ছাট আমি লোক। ওই দেখ, হ্যাঁ বিড়ালে বাচ্চা নিয়ে তোমার মায়েকে তাই ভরবো। ইশালো আন্নারি না কি বে? তোর বাবা বুঝতে পারিনি, আমাকে বল কি নিবি বল, আমি দেবো। মারে কি বাবা? কি লবো রে? কি নিবি বল। কি হলো? মারে কি লজ্জা লাগছে রে বাবা লজ্জায় মনে হচ্ছে আন্ডার প্যান্ট খুলে দিলাম। ও আমি লজ্জার মা আমার বাচ্চা। সামনে আন্ডা প্যান্ট খুলে যাবে তাই বলছি। তোকে বলাই ভালো, বল তুমি সই যাও। বল বাবা বল, আমাকে বল। অত মেজাজ দেখাস না, বয়স হয়েছে তোর বাবা। খুব পাল দেখ, সারাদিন মদ খেয়েছে, মুখ দেখ মুখে মনে হচ্ছে মুখে হাঁকাতে হচ্ছে। এ সোর কি নিবি সেটা বল। মারে বল বাবা বল, আমাকে বল কি নিবি বল আমার সোনা। মারে বল কি নেবো জানিস? কি নিবি? মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসিকা করে জল আনতে যাবে, হ্যাঁ আমাকে ফুস ফুস করে কথা বলবে। হ্যাঁ। জেন্টলম্যান, আপনি দয়া করে ভোল্টেজটা একটু বাড়ান। কি করে বাড়াবে? জানোয়ার চালাইতে হবে তো। আরে জানোয়ার না, জেনারেটর। হ্যাঁ জেনারেটর। জেনারেটরের হ্যান্ডেল ঠিক নাই বাবা। বাবা তোমার হ্যান্ডেলটা দিয়ে না, আমাদের সেই ইয়ে নাই হ্যান্ডেলটা। ওরে আমার বয়স সঙ্গে তার 100 ঠিক আছে। যা আছে ওই দুই পাক দাও, তাহলে ভোল্টেজটা বেড়ে যাবে। বাবা রে কি নিবি বল তো। হ্যাঁ গো ছেলে কি নেবে বুঝলে? এইবারে বুঝে নিচ্ছি আমি। বুঝেছ? শয়তানের বাচ্চা শয়তানি হবে। কি নেবে সেইটা বলো। শোনো সেই আমাদের গাড়িটার বাছুর হয়েছিল, হ্যাঁ সে এই যে বাছুরটা হ্যাঁ এই ঘর থেকে ওই ঘর দৌড়ি চলে গেছিল, হ্যাঁ। ওইটাকে এই যে বাছুরটাকে বলবে বাবা এরে বাচ্চা নিবি? এই যে হ্যাঁ এই দিয়ে লোবো দিয়ে তোমার পুন্দে কি করলি? ওই জন্য বেটার ভাত পাই না রে, সেই জায়গাটা জেনেই নেবে তা ওই তোর বাবার আর বুদ্ধি নাই। হ্যাঁ ও আর বাঁচবে না। আমাকে বল, আমি ঠিক বুঝতে পারবো, ভালো করে বল। মারে কি? ওরে বল কি? আজা রে সারে গমে খাইলে কে দাঁড়ে মা। কি? এই লোকের সামনে ধান খাই তো তোর বাবা কি যায় রে? তুমি বকু না, একে বাবা বলতে আমার মন হয়েছে না। বাবা বাবা পাল্টি দে রে। কাকে বাবা বলতে মনে হবে? বাবা এ থেকে অমল অনেক ভালো রে। ওর বেটাকে কতকে কিনে দিল দেখ। আমাকে বল। হ্যাঁ। ওমর ওর বেটাকে দিতে পারে, আমার বেটাকে আমি দিতে পারবো না। বললে হারি আমার বোন রে। এ সুয়ার বললে তোর মা রে। এ মাথা ঠিক নেই মা বকু না। তুই কি নিবি শুধু বল। কি কি নেবো জানিস? কি নিবি? মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, আচ্ছা দিয়ে বলবে এটা খাও ওটা খাও, না খাও তো আমার মাথা খাও। ওগো এইবার বুঝেছি। ওগো কি? তোমার ছেলে তলে তলে পেকে গেছে পেকে গেছে পেকে গেছে। কি ছেলে আমার পেকিয়ে গেছে? হ্যাঁ এর আগেই পাকতো, ভাদ্র মাসে জল টান বেয়েছিল সে। আললে এতদিন পেকিয়ে ফুলিয়ে মাঠে বসে থাকবে। এ সুয়ার শোনো, ছেলে কি নেবে বলো তো? কি নেবে? ছেলের এখন বিয়ে করার মন হয়েছে, বউ নেবে। বাহ মায়ের খুশি কত আচল রয়েছে। মা তুই বলি না, আমার লজ্জা লাগছে না। এ বাবা তুই বউ নিবি বউ? না, না, ওই বউর কথা শুনে আমাকে লজ্জা লাগছে না। এই, আমার বিয়ে করার ইচ্ছা নাই, আচ্ছা তবে হইলে ভালো হয়। ও বিয়ে করার ইচ্ছা নাই, হলে ভালো হয়। হ্যাঁ। বাবা কি তুই রে? দুঃখ করিস না, হ্যাঁ তোকে ভালো মেয়ে দেখে হ্যাঁ বিয়ে দেবো, কিন্তু তার আগে হ্যাঁ। শোন বল। তোকে টাকা আনতে হবে। কি? টাকা আনতে হবে। টাকা? টাকা আনবি, সেই টাকা দিয়ে তো আমি মেয়ে দেখতে যাব। আমি টাকাই নিব? হ্যাঁ আললে বউকে খাইতে পারবো নাকি সেটা? হ্যাঁ ওরে আমি বউকে খাইতে পারবো না। এ সুয়ার এ, সারাদিন তো এই বুড়ি বয়সে রোজগার খাস হ্যাঁ আর এই পাড়া পাড়া ঘুরে বেড়াস, হ্যাঁ। এক পয়সা রোজগার নাই, হ্যাঁ। আর এদিকে বিয়ে করবো আমার লজ্জা লাগছে। সুয়ার
আগে রোজগার করে দেখা, তবে তোর বিয়ে দেবো। হ্যাঁ টাকা। হ্যাঁ টাকা। টাকা এনে দেখে, সব থেকে পৃথিবীর মধ্যে টাকা বড়। বাবা কে? বাবা টাকা চিল্লা, ছেলে চিল্লা না বাবা। বাবা দুঃখ করিস না বাবা, আরে পুরুষ মানুষ যদি টাকা না থাকে তাহলে বউ থাকবে না, পালিয়ে যাবে বাবা। তা বটে। তাহলে তা তুই পালাইছিস না? এই তোর তোর বাবা- বাপের রোজগার আছে? চরম রোজগার। এত রোজগার আছে তাই একটা মেয়ের বিয়ে দিতে পারছো না মা। মেয়ে পাবে, বিনা পয়সা মেয়ে পাবে? মারে টাকা চাই। মা, কি? টাকা আনতে হবে। হ্যাঁ টাকা। টাকা আনতে হবে। টাকা যদি আনতে পারো তাহলে এই ঘর ঢুকবে, নাহলে চৌকাট ডেঙাবে না। তাই হবে রে, তাই হবে। হ্যাঁ টাকা যদি না আনতে পারি হ্যাঁ। তোদের বাড়ি ঢুকবো না। আরে চৌকাট ডেঙাবি না তুই? না, বাড়ি চৌকারে ড্যাং কামো না, 5 ড্যাঙ্কি ঢুকবো। এ শোর, সেটা তো সেটা আমাদের বাড়িতে ভিটে। ঢুকবি। সেটা আমাদের ভিটে, ভিটে তো পা দিবি না। টাকা যদি না আনতে পারি হ্যাঁ। বাড়ি ঢুকবো না। 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 গোয়াল বাড়িতে বসে থাকবো। তা ওরে গোয়াল বাবা। বাড়িটা কাদের হচ্ছে? আমাদেরই তো হচ্ছে। যা বাবা যা, আশীর্বাদ দি বাবা, আমার মাথায় যত চুল তত তোর আয়ু হোক। তোর চুলের মতো হ্যাঁ যে আমার অতদিন বাঁচবো, হ্যাঁ তোর তো চুলের শেষ নাই রে। এই মাথায় চুল, নাকে চুল, ভুরুতে চুল, চুলের শেষ হতো তো। শোন বাবা, এই দেখ তোর আয়ু হলে হ্যাঁ। বউ দেখবো, আবার নাতিপুতি হবে, তাকে কোলে নেবো, আদর করবো, কত শখ আমার। হ্যাঁ। তাহলে তুই যদি অল্প দিনে শেষ হয়ে যাই হবে, না। ওই জন্য আশীর্বাদ দিলাম, আমার মাথায় যত চুল তোর তত আয়ু হোক। নাতিপুতি হ্যাঁ হবে। হ্যাঁ ওরে বাবা রে, হ্যাঁ। আমার যদি একটা নাতি হয় রে, একবার কোলে নেবো, নিয়ে পারো পারে যাবো, আমার নাতি আমার নাতি আমার নাতি। জমিতে এখনো ট্রাক্টর নামলো না, ধান কাটার লেগে রেডি। এখন জমিতে আবাদ হইল না, বাবা শুধু টাকাই না, তুই দেখা। টাকা। হ্যাঁ এই চল না। যা বাবা যা। আর বাবাকে টাকা না প্রণাম নিয়ে কর। বাড়ি ঢুকিস, জুতো পিঠে করবো শোরকে। বাবাকে প্রণাম কর। কাকে? বাবাকে। ওকে প্রণাম করবো, হ্যাঁ ওকে প্রণাম করবো। আমি তোর বাবা রে। বাবা লয়, ও শুয়োর তো। সুর বলছিস কেন? ওই যে আমাকে শুয়োরের বাচ্চা বলছে। স্যার তোকে সুরে বাচ্চা বলছে। তাহলে ও ঢাই শুয়োর হয়েছে না? ঠিক বলেছে। তাহলে তাহলে ওকে প্রণাম করে আমি কি করবো? তোর তোর জন্য বাবা। ছেলেটা যে ব্যবহার বাঁকা হয়েছে। শোনো প্রণাম কর, বাবা, ভালো করে ভক্তি করে প্রণাম কর। বেরিয়ে দিবি তো তুই? লেগেছে না কি করো? ওরে বাবারে, বেরে সালো বেরে, বেরে আমার কত বেরে। বাবা। বুড়ো বসে আমার রোজগার খাইছিস, 1 পয়সা ইনকাম করার ক্ষমতা নাই। এই বুড়ো, হ্যাঁ? ইনকাম যদি না করতে পারি হ্যাঁ। তাই আমারও নাম খুদ্দুলাই। ইনকাম করে তোমাকে নাকের উপরে 50,000 টাকা এনে দেখিয়ে দিব 3 দিনের মধ্যে। শোন ঝগড়া করিস না, টাকা ইনকাম করতেছি, ভগবানের নাম ঠাকুরের নাম নিতে হবে। হ্যাঁ। যা যাই। মারে যা। মা যদি মরে যায় বিয়েটা দিস। মরে গিয়ে বিয়ে করে কি করবি? এই তোমার মনের আশাটা তো মিলবে। বাইক সালোকা ঘর থেকে। এই ভাষাটা আরে যা। মা, আমি যেমন ছিলাম তেমনি করে দে মা। তুই আবার আমাকে পেটে ভরিয়ে রে। বাবা আলো ও শালোক আমি বাবা বলতে মন হচ্ছে না। তুই যখন ছোট ছিলিস তখন পেট থেকে বার করেছিলাম, কিন্তু এত বড় ছেলে আর পেটে ঢুকবি না বাবা। মারে চল না, যা দুগ্গা দুগ্গা। 5 তলায় ঢোকগা। জয় তারা। আসি টাকা নিয়ে করবো বাবার কাজ সারা। জয় নিতাই জয় নিতাই। যাক অনেক কষ্ট করে ঠাকুরের নাম নিয়ে পাঠিয়েছি। তা তুমি কি ভাবছো? টাকা যদি আনতে পারে হ্যাঁ। ছেলের আমি ভালো মেয়ে দেখে বিয়ে দেব। মেয়ের বাবারা আপনি টাকা দেখে বলে বিয়ান আমার মেয়েটাকে লাও, আমার মেয়েটাকে লাও। কত ছুরি আসবে, আমার ছেলে পেছনে ঘুরে ঘুরে করবে। চলো মিনিসে, তুমি দুটো ভাত গিলে মাঠে যাবে। চলো। বলি 7 সকালবেলা থেকে উঠে সেই যে চলে গেল পাড়া ঘুরতে, দুপুরে আসবে বলবে গিন্নি খেতে দাও। আজ আসুক, আজ এলে একবার হয়, বলি তার একদিন কি আমার একদিন। বলি পাড়া থেকে থাকা তাই হ্যাঁ, যে পুকুর ঘাটে যায় আর অমনি বলে ওই যে বেরিয়েছে বাজাবো, ওর মুখ দেখা যাত্রা। বলি বাজা নামতে এতদিনে ঘুচাতে পারলো না, একটা ছেলে পেলেও হলো না, এই বাজা হয়ে সারা জীবনটাই আমাকে কাটাতে হবে। বলি আমার মতন মেয়ে বলে ঘর করতে
হচ্ছে গো? হ্যাঁ, বলি ওর জন্য আমার একটা ছেলে পেলে হলো না, আমাকে মা বলে ডাকলো না। আমার বউর কণ্ঠটা শুনুন, আমার বউ কথা বলছে, তা মনে হচ্ছে বউ কথা বলছে, মনে হচ্ছে ফাটটা মাইকে চঙ্গ বাইছে। না না না, বলে গিনে ব্যাস, গিনে, যে নাম করে চুপড়ি চলে এসেছে। তোর ভবিষ্যৎ অন্ধকার করে দেবো, দরজা খোল দরজা খোল, ঠিক আছে, খোল। খুলছি। খোল। বলা নেই কোন এসে মারতে লেগেছ? এই মাইতে লেগেছি, তোর কথাগুলো আমি শুনছি না বাইরে থেকে। হ্যাঁ, তো কি খারাপ কথা কি বলেছি? বলছিস? আমার জন্য তো ঘাটে জল আনতে পারি না, বাসন হ্যাঁ, মাজতে পারি না। তোমার জন্য তো পুকুর ঘাটে যেতে পারি না, রাস্তায় যেতে পারি না। আমার জন্য তোকে বাঁচা বলে, হ্যাঁ, তোমার জন্য তোমাকে বাঁচা বলে। আর তোর জন্য আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি, কিসের জন্য বল দেখিনি? কিসের জন্য? না 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 না, তোর ট্যাঙ্কিতে, হ্যাঁ তোর ট্যাঙ্কিতে আমি কত পোনা ছাড়লাম, হ্যাঁ, একটা পোনা বড় হইলো না। না না, তোর পেটের থেকে একটা পুঁটিও বেরিয়েলো না, একটা তেলাপিয়াও বেরিয়েলো না, একটা কই ছিঙুরে কিছুই বেরিয়েলো না। মাকে আমার জন্য তোকে বাঁচা বলে। শোনো, দোষটা হচ্ছে তোমার। আমি পাড়ায় পাড়ায় খুঁজে বেড়াচ্ছি কোন পুকুরে আমি পোনা ছাড়িব। তোর পুকুরে আমার পোনাও হবে না, তেলাপিয়াও হবে না। ওই সাত বলে উঠে ওই কোন পুকুরে পোনা ছাড়বে, তেলাপিয়া ছাড়বে, ছেকে তুলবে। আমি খুঁজে ওই খুঁজে জন্য। ঘুরে বেড়াচ্ছি কোন পুকুরটা বড় আছে। কোন পুকুরটা বড় এই, আছে? তোর জন্য আমাকে সবাই বলে বাঁচা। আমার জন্য বলে না, তোমার জন্য আমাকে বলে। আয়, আমি হ্যাঁ? কত ডাক্তার দেখাইলাম, হ্যাঁ, কি হলো? আমি কত ডাক্তার দেখে এসেছি, সব ডাক্তার বলছে। কি বলছে? আমি ডাক্তারবাবু বললাম আমাকে চেক করে দেখুন তো। হ্যাঁ, দেখলো। আমার বউ বলছে আমার জন্য আমার বউর পেটে বাচ্চা আসছে না। ডাক্তারবাবু আমাকে কল কবজা লাগিয়ে দেখলো, দিয়ে বলছে না তোমার তো নজর এলিমেন্ট সব ঠিক আছে, তোমার কোনো দোষ নাই, তোমার বউরই দোষ। হ্যাঁ, তুমি বলছো যে ডাক্তার বাবু বললো যে আমার কোনো দোষ নেই। আমিও তো গেছিলাম শিউরিতে ডাক্তার দেখাতে। হ্যাঁ? শিউরি ডাক্তার, সে বড় ডাক্তার কি বললো জানো? কি হয়েছে? বলছে আপনার কোনো দোষ নেই, হ্যাঁ, বাচ্চা হচ্ছে না একমাত্র আপনার স্বামীর দোষে। আর আমার দাদি, আমার জমি আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, আমার জন্য তোর পেটে ছেলে হচ্ছে না। শোন, তাই আমি মনে মনে ঠিক করেছি কে বাঁচা কে বাচ্চা? আর কে ভালো তাই নাকি? পরীক্ষা করব। হ্যাঁ, আমি কি করে পরীক্ষা আমি করবে? আবার বিয়ে করব, কি? সেই বউ ঘরে নিয়ে আসবো, ডিমে তা দেবো, হ্যাঁ, বাচ্চা ফোটাবো, তাই নাকি? তারপরে তোকে ধান কোটা করে একবারে কুটিয়ে ঘর থেকে বিদায় করবো। হ্যাঁ গো, ধান কোটা, ধান আবার কিসে কুটবে? ধান করে জানি না? না। হ্যাঁ, এখন তো মা ভাজা মুড়ি খেয়েছিস না, হ্যাঁ এখন তো বাবা ভাজা মুড়ি খেয়েছিস। হ্যাঁ, বাবা ভাজা মুড়ি তো আগে খাচ্ছি। মারা মুড়ি ভাই, এখন বাবারা ভেজে দিচ্ছে, ক্যারি প্যাকেট করে কিনে নিয়ে চলে আসে। হ্যাঁ। ওরে ধান ভানা মানে জানিস, কি? আগে সেই ঢিকিতে করে ধান ভানতো, হ্যাঁ। তাই তোর ধান ভানবো, চাল করবো। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। আজকে আমি বুড়ো হয়ে গেছি, হ্যাঁ, বুড়ো হয়েছো ঘরে তো। ছেলে পিলে নাই, না। তাই পাড়ায় পাড়ায় আমি একটু লোকের সঙ্গে, পরের ছেলের সঙ্গে গল্প করে আমার সময়টা কাটাই। আমি বুড়ো হয়ে গেছি, ওই হেলা করছিস। হ্যাঁ ওরে লালতে শাক যখন নতুন ওঠে কত করে কিনে খায়। হ্যাঁ, সবাই জানে। আমি যখন তোকে নতুন বিয়ে করলাম তুই আমাকে কদর করতিস। হ্যাঁ এখন বুড়ো হয়ে গেছি, আর লালতে শাক যখন বুড়িয়ে যায় আষাঢ় মাস, হ্যাঁ, তখন কি বলে কি বলে? যে লালতে শাক খেলে অম্বল হবে। মাকে এখন আমি তোর অম্বল হয়েছি। ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা, ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা। বহু কষ্টে লালতে শাক কি বলছে জানিস? কি বলছে? ওগো বুড়োর গলায় ভাদে লাগিলে আমি মারি ঠেলাই, ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। এই, এই, শোন গিনে, কি? তোর পেটু ছেলে হবে না আমি বুঝতে না পেরেছি। হবে না তো। ভাই শোন, গ্রামে লোকজন আছে, হ্যাঁ। আমাদের ছেলে পিলে নাই, বাড়িতে এত ঝামেলা ঝগড়াঝাটি করলে হবে না। মনে কর আমি তোর ছেলে, হ্যাঁ, তুই আমাকে কোলে করে দুদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবি, আমি আর একদিন তোকে ঘুরিয়ে নিয়ে যাবো পাড়ায় পাড়ায়। এই ওলা টোনা মানে কি বলে গো? হ্যাঁ, কি বলে? হ্যাঁ, এ- ওকে আমি কোলে করে নিয়ে পাড়ায়
পাড়ায় পাড়ায় ঘুরে ওরে বেড়াও। একটু শান্তি দে, ছেলে পিলে নাই। শোনো এই জীবনে আর শান্তি- বন্ধু বাবা, বন্ধু বাবা, হ্যাঁ? শালা জীবনে বাবা হইলাম না, কে বৈদ্যু বাবা বলি ডাকছে। এই! এ, কোন শালা রে? আমার ঘরে ছেলে নাই, কে আমাকে বৈদ্যু বাবা বলছে? শালা এখানে তো টাকা পাওয়া যাবে না, তো গরম হয়ে আছে বাড়ি। এ, কে বৈদ্যু বাবা বলছে রে? এই ভালো করে শোনো কি বলছে। বন্ধু বাবা গো, বন্ধু ও বাবা, ওই দেখো গো, বন্ধু বাবা বলে নাই, বন্ধু বাবা, বন্ধু বাবা। ও, তাই বন্ধু। তো। বন্ধু বাবা বলছে। হ্যাঁ। দেখি তো, দেখো, দেখো, দেখো। বন্ধু বাবা, বন্ধু শালা জল বেরোচ্ছে না রে। আরে ক্ষুদিরাম না কে রে? আর ক্ষুদিরাম এখন পারে যাম। আরে বাবা, ও, এ কি তোর অবস্থা? বন্ধু বাবা, গায়ে ধুলো লেগে। বন্ধু বাবা, এ কি রে, কি হ্যাঁ বাবা। কাঁদে না। আহ! এ ক্ষুদিরাম। ও বাবা খুদুরা, বন্ধু বাবা গো। বাবা কি হয়েছে বাবা? ছেলেটা কেমন কাঁদছে গো? বন্ধু বাবা সর্বনাশ হয়ে গিয়েছে বন্ধু বাবা গো। আরে কি হয়েছে বল? বাবা, কাঁদিস না বাবা। আমি কি কাঁদতে চাইছি, জোর করে পম দিয়ে জল নেমে দিয়েছি গো। এ কি তোর বেশ? বন্ধু বাবা, হ্যাঁ? বন্ধু বাবা, এ কি বেশ, তুই কাঁদছিস কেন? তুই কি হয়েছে? আর কি হইতে বাকি আছে? হ্যাঁ? আমার বাবা মা। হ্যাঁ? আরে তোর বাবা মা কি হলো বাবা, কি হলো? আর বাবা বললো না, বাবা মদ খাইয়েছে দিয়ে মাকে বুড়ি বুড়ি করছে। বলছে বুড়ি, তুই বুড়ি আমার বাড়িতে থাকিস না। আচ্ছা আচ্ছা। এবার বাবাকে তো তুমি চেনো। হ্যাঁ। এমন ঝগড়া গন্ডগোল লেগেছে দুজনে। শোন 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 শোন। হ্যাঁ বাবা, আরে ঝগড়া গন্ডগোলটা কি নিয়ে হলো? শোন বাবা, আরে বাবা, ক্ষুদিরাম, হ্যাঁ? তোর মা বাবা সব ভালো আছে তো? হ্যাঁ বন্ধু বাবা, হ্যাঁ? আমার মা বলেছে এক কান কলা লাগবে লপানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বলছে না, আমি এক কান কানবো না, আমি 12টাই নিয়ে দেবো। বাবা বলছে হ্যাঁ, এইবার ওই কলা কলা করে এমন মাইল লেগে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা মাকে টুকটাক করে বসাই। হ্যাঁ গো মা, হ্যাঁ মা গে মা, একবার এসি একবার। এই, এটা কি করছিস? দেখো রাগের মাথায় তোমাকেই বসিয়ে দিয়েছি। হ্যাঁ? আমি রাগের মাথায় তোমাকে বসিয়ে দিয়েছি। তুই আমাকে মারছিস? তুই বন্ধু মাকে মারছিস কেন? তোর বাবা তোর মাকে এরকম মারছিল? অমনি করে মা ছিল। দিয়ে। এবার মা রাগে, কি তোর মার আগে কি হয়েছে বাবা? কি হয়েছে বল? ও মা রাগে, রাগে কি হয়েছে বল? এক খাবার দানা বিষ হ্যাঁ। একখানা দাও। ছিল ঘরে আচ্ছা ধানেতে পারলে গিয়ে, আচ্ছা আচ্ছা। সেই বীজ নিয়ে এসে আমার মা, হ্যাঁ? আমার মা কি হয়েছে বাবা? শালো জল বেজেই না কেন? ওরে ক্ষুদিরাম, হ্যাঁ কাঁদে না বাবা। বাবা, কি হয়েছে বল? আমার মা খাইয়ে নিল। হ্যাঁ? খাইয়ে মা আমার দইয়ে বাসন মাইতে চলিয়ে গেল গো। খুদরাম হ্যাঁ? বিষ খেয়ে বাসন মাজতে চলে গেল? হ্যাঁ, আমরা তো জানি না ও ও দিদিয়ে। বিষ, আমরা জানি না। আচ্ছা বাসন মাইতে গিয়ে মা আমার মেঝেতে লটিয়ে পড়িয়ে গেল গো। একেবারে তিনটে কথা বললো না, আচ্ছা। শুধু বললো, কি বললো? শুধু বললো খুদ তোর বিয়েটা দিতে পারলাম না, খুদ্দর রে। বাবা কাঁদে ও না। খুদুরে, আমার বন্ধু নি আমাকে দুটো কথা বললো না রে। হ্যাঁ? তোর মা মরে মরুক, আমার বন্ধু। তোর বাবা ভালো আছে তো? তোমার বন্ধু, হ্যাঁ? তোমার বন্ধু। হ্যাঁ কি হয়েছে বাবা? সে বলতে আমার হৃদয় ফেটে দিয়েছে গো। মায়ের ওই মরণ দেখে হ্যাঁ। বাবা থাকতে পারলো না। কি হলো? আমি মাকে নিয়ে পড়ে আছি হ্যাঁ হ্যাঁ। যে ডাক্তার দেখাই যাব। আচ্ছা আচ্ছা। বাবা কইলি বাড়ি গিয়ে হ্যাঁ। সেই বিষ বাবা সৈত হোম করে খুঁজে তোর বাবা বিষ খেয়েছে? বাবাও বিষ খেয়ে বাবা পটাং হয়ে গেল। বাবার মরণ সে চোখে দেখা যায় না। ও বন্ধু গো, বাবা একবারে ও বন্ধু আমাদের ছেড়ে চলে গেলে গো। বাবার মুখে ফ্যান ম্যান বেরিয়ে ফ্যান নান কি বাবা? বাবা একবার ল্যাংটো ম্যাংটো হয়ে মরে গেল।
খুদো বহুদিন পরে এলি বাবা, কি খবর শোনালি বাবা রে? খুদো বাবা একটু ভালো খবর শোনালি বাবা। দুজনাই মরে গেছে, হ্যাঁ মরে গিয়েছে। কিন্তু তুই একটা কি পরে এসেছিস? এটা এই যে গলাতে কি? এ গলাতে বাবা কি? খুদো এইটা কি বাবা? এটা? হ্যাঁ হ্যাঁ? এত বড়, এটা খাদ্যি, এটা চাবি। এত বড় চাপি? এত বড় চাবি? এই বাবা অপমৃত্যু মরেছে। ও স্টলের পণ্ডিতের কাছে গেলাম, বামুনটা বললো বড় চাবি লিস, তাহলে তোর বাবা ভূত হয়েছে, এলেই চালিয়ে দিবি, ওই জন্য বড় চাবি লিস। অপমৃত্যু মরেছে, অনেকটা দোষ পেয়েছে নাকি? হ্যাঁ 19 পা দোষ। ওরে বাবা রে, অনেকটা দোষ পাইছে তো। ওই 19 পা দোষে যাকে ধরবে তাকে ফিনিশ করিয়ে দেবে। হ্যাঁ বাবা এই কথাটা ঠিক। ও খুদো কাঁদিস না বাবা। বাবা কাঁদিস না। আমি কাঁদতে চাইছি না, তবু হৃদয় ফেটে এই বাবা বেরিয়ে যাচ্ছে গো। তোর বাবা মা মরেছে তো কি হয়েছে? ও জানতো থাকলে, জানতো থেকে কাঁদা চারটিখানি কথা লই রে। তোর বাবা ক্ষুদিরাম, তোর বাবা মা মরেছে কি হয়েছে? হ্যাঁ, আমি তোর বন্ধু বাবা, হ্যাঁ, আমরা তো আছি দুজনে। আমি তো তোর দুঃখ বন্ধু করি মা। না। আমার ঘরে এসেছিস, হ্যাঁ। তোর দুঃখ কষ্ট আমরা আমরা সহ্য করবো। বন্ধু বাবা, তুই বল। আমার গাঁয়ের লোকে বলছে ভোজ করতে হবে, আমার তো টাকা পয়সা নাই। হ্যাঁ বাবা গাঁয়ে টাকা তো পয়সা খাবার লেগে, হ্যাঁ ভোজ খাবার লেগে ওইদিকে ওইদিকে উৎপল এসে দাঁড়িয়ে আছে, তাই নাকি? ভোজ খাওয়ার জন্য? বলছে তো আমার বাবার সময় খাইছি, তুই খাবি না? এইটা তো ঠিক কথা বাবা। আর জানো তো আমার কই কই করে লোক খাবার লেগে রাজি। তোদের শোন, পাড়ার ক্ষুদিরাম। লোক তো খাবেই। তোর বাবা মরে গেছে, হ্যাঁ। আমি তোর বন্ধু বাবা। হ্যাঁ। আমার কিসের অভাব আছে? জমি ও। জায়গা টাকা পয়সা ধন সম্পত্তি হ্যাঁ, কিছুর অভাব নাই, না। শুধু একটারই অভাব, আমাদের একটা সন্তানের। হ্যাঁ। তোর বাবা মরেছে কি হয়েছে? তুই আমাদের সন্তান। ও, হ্যাঁ বন্ধু তো। মা, হ্যাঁ। বন্ধু মা, হ্যাঁ বন্ধু বাবা। মা, তুমি পেট ফাঁক করো, হ্যাঁ আমি তোমার পেটে ঢুকে যাই গো। এই, শোন মেশিনে না ঢুকলে ছেলে কি করে হবো গো? শোন। ওরে খুদো হ্যাঁ বল ও কথা বলতে নেই। হ্যাঁ। আমি তোর বন্ধু মা, তোর মা চলে গেছে তো কি আছে, আমাকে মা বলে ডাকবি। আমিও তো জানি তুই আমার একটাই সন্তান। বন্ধু মা, হ্যাঁ ভোজ করতে বলেছে, হ্যাঁ, তা ভোজ করবি? হ্যাঁ, তা টাকা পয়সা কত পাবো? ওরে আমি আছি, হ্যাঁ, আমরা দেবো আমার না, এই আমরা টাকা দেবো। পয়সা কে নেবে? হ্যাঁ, তা- তুই আমার ছেলে। হ্যাঁ, আমাদের গাঁয়ে যা ব্যাপার, হ্যাঁ অনেকগুলো টাকা লাগবে গো। কত টাকা লাগবে বল? বল বাবা বল কত টাকা লাগবে বল। হরে কৃষ্ণ হরে হরে, নেমন্তন্ন দেবো কই গৈরের ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে হরে, কত টাকা লাগবে বল? কত টাকা কি করে বলি? বল বাবা, বল বাবু বল, কান্দি না, বল কত লাগবে বল? প্রত্যেকটা বাড়ির আধখানা গো লোক তো বলতেই হবে। আধ ঘন্টা আধখানা হবে? একজনে করে কেন বলবি? সব হাঁড়ি বারন্ত মন্ত্র বলবি, সবাইকে হ্যাঁ হাঁড়ি বারন্ত। হারি বারন্ত, হ্যাঁ। যেন একটা লোক এসো না। কি ছেলে গো? 50,000 টাকা তো লাগবেই। আমি তোর বাবা হাত জোড়ো করার কি দরকার? গেনে কি গো? যাও সিন্ধুক থেকে 50,000 টাকা বার করে আমার ছেলেকে দাও। আমি এক্ষুনি তোর হাতে তুলে দেবো। বাবা মা মরে গেছে, দোষ পেয়েছে, দোষ কাটাতে হবে, অনেক পয়সা খরচা করতে হবে। শোন বড় করে ভোজ করবি, আমরা আছি, আরো টাকা লাগে আমরা আরো দেবো। বন্ধুমা, বন্ধুমা, আমার মনে হচ্ছে তোমার পেটে জন্মলি গো। দাও টাকা দাও। আমার মা মরে গেল, হ্যাঁ বাবা। এবার কার দুধ খাবো বলো? কেন? ওই গ- তুই তো বড় হয়ে গেছিস। না, ওই গরম দুধ। গরম, আমাদের কত গাই আছে জানিস? বন্ধুমা। প্রতিদিন 15 কেজি করে দুধ দেয়। তাই নাকি? হ্যাঁ। জার্সি গরু তো, হ্যাঁ তা গরু একটা দিও। হ্যাঁ দেবো। বন্ধুমা, গরু নিয়ে ওই বাউন্ড ঠাউরকে দিবি নাকি? হ্যাঁ বামুনকে ও দিতে- সাধ্য করবি? হ্যাঁ, শোন সাধ্য ভোজ কি- 16 করবো, 16। আচ্ছা সব একদিনই করবি না কি করবি? না, একদিনে কেন করবো? হ্যাঁ 50 দিনে করবো। ওরে হারামজাদা, সাধ্য ভোজ একদিনে করবি না সাধ্য একদিন করবি, মানুষজনকে খাওয়াবি, একটা দিন থাকে সবাতে না সাধ্য না, দিন খাবে না? একদিন মানে দিন 15 কামাবো। দিন 15। 15 দিন পাইতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়তো 15 দিন পর একদিন কামাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলবো চলি, হ্যাঁ তুমি যাইও। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো তো। যাবো। এই ভোজটা তাহলে কবে করবি? অন্য ইনি না নিঙে। অন্য
তুই আর্নিং এ তুই যে কি বলছিস অত টেনশন করতে না দুঃখ বল করতে লোক করে বল বলছি তো অন্য 29 তারিখে বলছে 29 তারিখে টাকা নিয়ে লপান হয়ে যাক তারপর করবো 29 তারিখে অন্য নেই না নেই বেশ বাবা হ্যাঁ। 5000 টাকা দিয়েছি আরো যদি টাকা লাগা আমাকে বলবি হ্যাঁ তুমি যাবা হ্যাঁ যাবো যাবো না। না কি আমার বন্ধু নি মারা গেছে তাদের খবর করতে যেতাম না হ্যাঁ অবশ্যই যাবা কেন যাবা খবরটা যদি আরো আগে পেতাম আমরা যেতাম রে হ্যাঁ বলবো যেও হ্যাঁ বেশ যাবো বাবা, তোমার বাবা ভূত হয়েছে হ্যাঁ হ্যাঁ বাবা ভূত হয়েছে বাবা ভূতে শোন টাকা পয়সা দিয়েছি দোষ কাটাবি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা বাবা যা বন্ধুমা হ্যাঁ ভালো করে 10 কাটাস বাবা খুদো শালো টাকা কি করে নিতে হয় দেখ রে শালা আমি টাকা রোজগার করতে পারবো না বন্ধুমা কি বাবা আসি হ্যাঁ এসো যেও হ্যাঁ যাবো তো যা। যাবো পরে মরাটাই গেলে হইতো না হ্যাঁ? পরে মরাটাই এই পরে পরে মারা মরা না? গেলে হয় কি? পরে মারাটা কি রে না না ভোজের পরের দিন গেলে হইতো না ঠিক আছে বাবা তাই যা বলে দেখো আরে বাড়িতে একটা ছেলে থাকলে ছেলের কাজটা দেখো খাতে বেঁধে বাবা মরেছে পয়সা না থাকুক তবু বন্ধু বাবার কাছে সাহায্য করে এসেছে হ্যাঁ সব তো ঠিক আছে হ্যাঁ। সাহায্য চাইতে এসেছে নিজের কাছে টাকা পয়সা নেই যতটুকু বের দিলাম। হ্যাঁ, আরো লাগলে আরো দিতে হবে তাহলে কাজটা তো উদ্ধার করতে হবে আমার একটা ছেলে হলে তো এরকম করে কাজ না, করতো অবশ্য ঠিক শোনো ছেলে না থাকো খুদু তো আমাদের ছেলে শোনো বন্ধু বাবা মরেছে আমাদের কর্তব্য কি কেন খবর করতে যেতে হবে না খবর কি আজকেই যাব আজকে যাবো এক্ষুনি যাবো বন্ধু বলে কথা বন্ধু হ্যাঁ। বলে কার বন্ধু চলো 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 ছেলেটা কি করবো না করবো কবে বেরিয়েছি গো আমার ছেলেটা এখন আসছে না এই মিনসেটা হ্যাঁ গো এই তোমার কারণে হ্যাঁ। তোমার কারণে আমার ছেলেটা বেরিয়ে গেল টাকা টাকা করে যাক শুয়োর। এখনো ফিরে এলো না এক আমার পয়সা ছেলে আসবে রোজগার না করতে গো পারবে আমার কি দুঃখ গো আমার একটা ছেলে কত কষ্ট করে পেটে ধরেছি আমার ছেলেটা আর বাড়ি ফিরবে না তোমার কারণ আমার ছেলে যদি বাড়ি না আসে হ্যাঁ। মিনিসে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না হ্যাঁ আমার কত দুঃখ আমার ছেলেটা যদি সারাদিন না খাওয়া দাওয়া কোথায় ঘুরে বেড়াচ্ছে টাকা টাকা করে গো আর আমি বলছি তোমার ছেলে ফিরবে না সেই শুয়োর ওরে মাঠে মা তোর বেটা বোধহয় বাঁচে কিনা 60 বালাই এত কাটা খাইলে পরে বেটা বোধহয় থাকবে না মাঠে মা তোর বেটা বোধহয় বাঁচে কিনা মাঠে মা বেটা বোধহয় বাঁচে কিনা তোর বেটা হলো ভালো তাই ফিরে এলো আচ্ছা তোর বেটা ভালো তাই ফিরে এলো তাই নাকি এমন বাবা হইলে পরে কেউ তো ফিরবে না ঠিক বলেছিস মারে কি টাকা টাকা এনেছিস বাবা 1 টাকা পাই নাই টাকা আনবে না হ্যাঁ? ওই সে পচা বাসি ভাত আছে ওই শুয়োরকে বেড়ে দেয় একটা কাঁচা পেঁয়াজ দিয়ে শালো খেতে পাই নাই ঠিক খিদে টাইমের লেগেছে আর চলে এসছে হ্যাঁ বাবা মারে কি মা তো বাবা কেমন বলছে হ্যাঁ বলবি দি ও টাকা আমার আনলি না কেন ও আমার বাবা লয় তো এই, অরিজিনাল বাবা লয় এই, কে অরিজিনাল বাবা না আমি ডিএনএ টেস্ট করবো নি তাই কি করবি নাকি? নাইলে বাবাকে আর বুঝতে পারছি না ও এই- ও শালো আমাকে দেখতে পারে না কেন বলো? এইটাই তো জন্মদাতা বাবা রে জন্মদাতা লয় শালা অঙ্ক খাতা ওরে শালো তোকে দেখতে পারি তোর অকর্মের জন্য মা টাকা এনেছিস বাবা এই হ্যাঁ? ভাত আরে বাবা কত টাকা পরে 50,000 টাকা ওরে বাবা রে ওকে আমার ছেলে 50,000 টাকা এনেছে আমার কি মজা গো আর মিনসে বুঝে আমার ছেলে টাকা আনতে পারবে না দেখো আমার ছেলে 50,000 টাকা এনেছে ওরে আমার চালে নাও টাকা নাও। নাও টাকা নাও। মরে যাবে বাবা নাও টাকা দে। এতদিনে তোকে তোকে আমার বিশ্বাস হইলো যে আমার ছেলে রোজগার করতে পারে দেখো এ ছেলে তোমার অরিজিনাল ছেলে এ কে ছেলে- বলবে তো এই এই ছেলে মিনসেকে কোনো- কে বুঝাবো আমার ওরে আমার original চালে ছেলে। ও মেলা লোকজন খাচ্ছে বোধহয় বাবা খুঁজ ও বাবা খুদো এইবার টাকা নেবে সুদ দিয়ে
মল্য শালা খুঁজে খুঁজুর মা, হ্যাঁ গো, কে ডাকছে? আওয়াজটা খুব চেনা চেনা লাগছে। কে শোনা, আমার ছেলে টাকা এনেছে, হ্যাঁ। পাড়ার লোকেরা আর খেয়ে দিয়ে কাজ নাই, হ্যাঁ। এখন মনে হয় চাইতে চলে আসছে। যে আসবে আসবে আসুক, হ্যাঁ। আমার ছেলে রোজগারের টাকা আমি 1 টাকা কাউকে দেবো না, হ্যাঁ গো, সব আমরা নেবো। খুদ্দুজি বললো আমার বাবা মা হ্যাঁ, মরে বাবা, যে গেছে। আসবে আসুক। ঘরের ভিতরে কারা কথা বলছে। হরে কৃষ্ণ হরি বলছে হরি মানে মানে কেটে বলি। না না, খুদ্দু বলছিল অনেক লোকজন খাওয়াবো, কিন্তু প্যান্ডেল দেখতে পেয়েছি না। কেন কে যেন দেখতে কথা পেয়েছি না। বলছে? হ্যাঁ বাদ দূরে কে কথা বলছে ফুসফুস করে? বলে ও ক্ষুদিরাম, আমারে বাবা যা বাবা, ক্ষুদিরাম। মা কি কে বলছো বল দেখিনি? দেখতে আই মনে হয় ধার চাইতে বাবা এসেছে। খুঁজো। এই শালো মদ ভদ খেয়েছ কোথা? ধার করে খাইছে, লোকের টাকা নিয়ে। বলে বাবা ক্ষুদিরাম। বন্ধু বাবা চলে এসেছো, তোমার তোমার দেখলা বটো বাবু। ঢুকি রে বাইরে দিয়ে। বন্ধু বাবা, বন্ধু বাবা সব বোনাস হয়ে গেছে। কি হলো? বন্ধু বাবা গো, সব বলে জানি না। বন্ধু বাবা লোহা ফোয়া আছে তো? হ্যাঁ, লোহা ফোয়া আছে তো? বাবা আরে তুই বলি বাবা মা মরে গেছে, হ্যাঁ, তার সামনে দুটো ও দুটো কে জানি রে? এটাই তো বাবার ভূত। হ্যাঁ? বাবা ভূত, বাবা ভূত। খুঁজো, কে এসছে রে? আরে ওরা পালাচ্ছে কেন? আহ! ওরা পালাচ্ছে কেন? কেন বানাইয়া? এই! ওরা পালাচ্ছে কেন? আরে বন্ধু নাকি? আরে বাবা পালিয়ে গেল কেন বাবা? পালিয়ে আমাদের দেখে পালাচ্ছে কেন বাবা? বানাইছে? হ্যাঁ, হ্যাঁ? পালিয়ে গেছে। আমি আরে বন্ধুনি, আমি কতদিন কার বন্ধুনি, আমাকে দেখে পালিয়ে। আরে এসো। ও বন্ধু, লাগ লাগিয়ে বসে আছি, লাগ লাগিয়ে বসে আছি, লাগ লাগিয়ে। হ্যাঁ গো, তোদের টাকা আসছে না, আমি ডাকি দাঁড়া। দেখতে খুঁজো, দেখতে খুঁজো। বন্ধু বাবা, বন্ধু বাবা, বন্ধু বাবা, কিরে হারামজাদা ছেলে। কিরে? ও বন্ধু বাবা। এটা কি হচ্ছে? ডাকছি তো, চাউরাম করে কেউ ডাকে? ওই তো ডাকছি। বন্ধু বাবা, বন্ধু বাবা, জান বাঁচাবা তো। কি গো, কি করছিস? কি করছিস? ওই বন্ধু কেউ বাবা ডাকে না। এমনি 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 ও অত বড় ছেলে, ডাকতেও জানিস না? এই দেখ এরম করে ডাকতে। ও বন্ধু এসো। এই বন্ধু বাবা, এই আমার ঘরে কি হুঙ্গালো? বন্ধু বাবা, শোনো, আমি ছেলে বলে আমাকে বাঁচিয়ে রেখেছো তুমি। খুঁজো, তুই কি করছিস? না, বই ও দেখেছে? ডাকছি। বন্ধু ডাকছে, বন্ধু বন্ধু ডাকছে। শোনো, কি ব্যাপার বলো তো? আমরা দেখতে পারি। আরে বন্ধু এসো। শোনো গিনি, শোনো, ওরে বাবা। আমি শুনেছি ভূতিয়ে রাম নাম লাই না, হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ বলে না। চেক করে দেখি একবার। ও বন্ধু, বন্ধু নে। কুদু, কুদু, কুদু বলো। বন্ধু, বন্ধু বাবা। ও ভাইয়া মুত্তা, মাকে ভাইয়া মুত্তা, ভাইয়া আমার প্যান ভেজে গেছে মাকে। বলে গেছে বলছে। রাম নাম বলে না, কই বলে দেখি। কি বলেছিস? হ্যাঁ, আমার বন্ধুনি বলছে তুই নাকি বলেছিস আমি কিছু জানি না। আমি নাকি মরে গেছি। একটা ভূত। শালো করিয়েছে কি গো? আমি মরে গেছি, আমি মরে গেছি হারামজাদা ছেলে। হ্যাঁ, কে বলেছে আমি মরে গেছি? হ্যাঁ? দোষ নয় না শুয়োর, হ্যাঁ? আমি কি করবো? বন্ধু বাবা, আমি কি করবো? বন্ধু আমি মরিনি বন্ধু। মরু নাই যদি কই একবার হরির নাম বলি শোনাও দেখি। হরি নাম কি বলো। বলছে? হ্যাঁ, ভূতেরা কিন্তু হরি নাম বলে হ্যাঁ, না। বলো দেখি। একটা হরি নাম বলো। কি বলছে? হ্যাঁ। আমি হরি নাম করতে পারবো না। বাবা
আমি বাজাইছি বাজা তো বাবা। গতি ঘৃণা থা তুমি যা ভাবছো মা বাবা তা। কি বলছিস কি বলছিস? এ শালো ভূত ভাবছো আমাদেরকে? হ্যাঁ বন্ধু আমরা মজে বন্ধুনি তোমরা এসো, আমি হরির নাম করব, তোমরা ভয় পেও না, আমি ভূত নই বন্ধু, আমি মরিনি গো। বন্ধু বাবা ভূতে মিছে কথা বলে। মিথ্যা কথা বলে? মিথ্যা কথা? আমি মরে গেছি, ওগো, আমি মরে গেছি। খুদে আর জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওরে জয় রাধে রাধে এমাগি ঢুকে পড়ে ঘরে। জয় রাধে রাধে এবার ঘরে ঢুকলেই পড়বা গাতে। তখন আমাকে তুমি দেখো না রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে বন্ধু, আমি মরিনি বন্ধু। ও বন্ধু এতক্ষণ তোমরা এমনি কেন করছি রে? ও হারাম দাদা, বন্ধু বাবা তোর মা বাবা সবাই বেঁচে আছে আর তুই মিথ্যা করে আমার ঘরে গেলি? আমার দোষ নাই, হ্যাঁ আমার দোষ নাই, এই তোমার ওই বন্ধুর দোষ। বন্ধু দোষ? বন্ধু দাঁড়াও, আমার দোষ নাই, মাগির দোষ। মাগি বিটাকে মাথায় তুলে বাবরে আমার বিটা আমার বিটা আমার বিটা খুব করে তুই মরেছিস আমি মরেছি বলে এই শালো শালো বন্ধুর কাছ থেকে টাকা ধার করে নিছে। শোনো, বলছি মরে গেছে। হ্যাঁ ও তো বললো যে 15 দিন পরে যেও। 15 দিন পর তোমার কথা শুনে ভাত চাপাই নাই, আচ্ছা। খবর করতে চলে এলাম। আবার শুধু নয়, বলছে আমার বাবা মরেছে মা মরেছে, আচ্ছা। ওই করে লোককে আমি ভোজ করে খাওয়াবো, তাই তো 50,000 টাকা দাও। বলছে টাকা দাও, ওরে 50,000 বাবা রে, ওরে বাবা রে, দাঁড়ান। এ দুঃখ আমি কাকে বলবো গো? এখন জুড়ে গান। আমার পেটে কি মাল ধরিয়েছিলাম গো, আমাকে জ্যান্ত মেরে দিল। হ্যাঁ, আগে যদি জানতাম তোর মতো ছেলে হবে আর তোর ঘরে নুন চাপা দিয়ে মেরে দিতাম। ওগো আমার পেটে আগুন লাগিয়ে দাও গো, এই পেট আমি রাখবো তোর না গো। পেটটাই খারাপ। ও বন্ধুনি বলতে দাও, এই খুদের মাথা দাও। আরো তো বলি না, শুধু হ্যাঁ? টাকার কথা বলেছে তোমার বন্ধু। হ্যাঁ। জানো হ্যাঁ। এত বড় একটা চাবি নিয়েছে, হ্যাঁ? কাঁচা নিয়েছে, আমাদের বাড়িতে চলে গেছে। শালো করেছে। হ্যাঁ, কাঁচা নিয়ে বলছে আমার মা মরে গেছে, আমার বাবা মরে গেছে বিষ খেয়ে। আরে মারে ভ্যাগ লইলে ভিক মিলবে না। মানে ভেবে বলছে 19 পা দোষ পেয়েছে। ও দোষ পেয়েছে। বন্ধু ওরে বাবা রে। মাথাটা আমার খারাপ হয়ে গেছে। তোমার কাছ থেকে ওই শয়তান যে চিটিংবাজি করে 50,000 টাকা নিছে আমাদেরকে দিয়েছে। তোমার টাকা লাও আর আজকে তুমি বাড়ি যাও। শোনো বন্ধু, আমার টাকা পয়সার অভাব নাই, হ্যাঁ। আমাদের ছেলে তো নেই। বল না বাবা না, ই করছে নাকি? আমাদের ছেলে নেই। আরে ক্ষুদিরাম তো আমাদের ছেলে, হ্যাঁ। 50,000 নিয়েছে নেক, তোমরা বেঁচে আছো এইটাই দেখে আমরা শান্তি পেলাম। ঠিক আছে, টাকা আর ফেরত দিতে হবে না, ঠিক আছে? কান ছিটে দিয়ে বন্ধু আজকে তোমাকে কিছু খাওয়াইতে পারলাম না, হ্যাঁ বন্ধুনি, আবার আমরা কদিন একটু পরে চাও আসবে। খেতে পেলাম না। কদিন পরে আসবে, আমি তোমাকে ওই কালো রঙের একটা পাঁঠা কেটে খাওয়াবো। দেখো বন্ধু ভাষা দেখো, কি বই ছেলেকে মাঠা বলছো, তাহলে কত বড় মাঠা বোঝো। তাহলে তুমি পাটা, হ্যাঁ কি বলছো বন্ধু? বলছি তুমি পাটা আমাকে খেটে মানে কেটে খাওয়াবা তো? হ্যাঁ, 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 কাটবো। তাহলে তোমরা দেখি, যাও। তাহলে আইবো। হ্যাঁ। আর তুই যেন পাটা কিনতে যাই না। না না, দরকার কি কাটবা? ঠিক আছে, চলো বন্ধু। হ্যাঁ, এসো। মারে মা, তোমার বন্ধু পাটা বলেছো তো? মা মা তোমার বন্ধু পাটা বলেছো তো? হ্যাঁ, হ্যাঁ। কেটে খাওয়াবে ঠিক আছে, তোমার বন্ধু পাটা। কিন্তু বন্ধু নেই, আমার বয়স হয়ে গেছে, হ্যাঁ। যেন সেই শক্ত শক্ত মাংস দিও না বেশ, আচ্ছা আচ্ছা সেই তাহলে- পাটা সেই ঝোলা মাংসটা দিও। সে নরম নরম। হ্যাঁ, নরম সেই ঝোলা মাংসটা দিও। হ্যাঁ, কি আমাকে- বলছো? আমাকে গরম করে দিয়ে নরম নরম খাবে। দুঃখ করো না, আমরা বেঁচে আছি, আসবে ভালো মন্দ খাবো, দুঃখ করো না বন্ধু। এ আমার সব কপাল গো, আমি কি পেটে ধরেছিলাম গো। হ্যাঁ? মারে এ শুয়োর বাচ্চা মারে, আবার দেখে গিয়ে দেখি। শোন, আমি মরে গেছি, তোর মা মরে গেছে হ্যাঁ। বলে বন্ধুর কাছ থেকে চিটিং বাজি করে টাকা নিছিস হ্যাঁ। আর বলছে আমি এইটা রোজগার- বুদ্ধি বলে? হ্যাঁ। এটা সুবুদ্ধি নয়, তবে? এটা কুবুদ্ধি। এটা চিটিংবাজি করা হলো।
কি? শোন বেটা ছেলে মানুষ এমন কিছু করবি হ্যাঁ। যেন ভালো বুদ্ধি হয় সুবুদ্ধিতে কাজ করা হয় হ্যাঁ না চিটিং বাজি করে টাকা আনছিস আমি পারবো না টাকা আনতে পারবো না আনতে ঘাটে ধরে বার করে দাও বেরো কথা বেরো জীবনে আমার এই দরজা ডেঙ্কাবি না। আজ যদি দরজা ডেঙ্কাস তো আমার মরা মুখ দেখবি। ভালো কিছু যদি আনতে পারিস মারবে নাকি ঘরে আসবি আর ভালো কিছু যদি না আনতে পারিস জানবো আমার ছেলে মরে গেছে তুই মালো তুই যাইনি যাইনি ছেলে দুঃখ বুঝতি না হ্যাঁ গো আমার দুধের ছেলে আমাকে বলছে আমি মরে গেছি গো এই দুঃখ আমি কারকে বলবো তোরা মধ্যে আমি কত লাভ হইতো বল কি লাভ হইতো? আমি তো জমি জায়গা বেচে মদ ফদ খাইতে হবে ও আমি মরে গেলাম মদ ভাত খেতে পাচ্ছিস আরে যা সুবুদ্ধিতে যা আনবি তাই নেব আর যদি এই বেরিয়ে গেল এই তোমার কারণে সারাদিন মদ খেয়ে খেয়ে ছেলেটা এরম হয়ে গেল আর শুধু বলছে এর দোষ শুধু আমার দোষ মা শুধু শেখাবে আছে বাবা কিছু শেখাবে না চলো মিনসে খাবে চলো চলো